হ্যালো এভরিওয়ান, আমি ফার্স্ট ব্লগিং শুরু করলাম। জানি না কেমন হবে, বাট চেষ্টা করলাম, একটু শুরু করলাম ইউটিউবে। একটু ভুল হলে সরি, কিছু মনে করো না। এই যে আমার মেয়ে আর আমাদের হচ্ছে ইনি কাকি শাশুড়ি প্রণাম করা শেখাচ্ছে, যেহেতু একটু আগে পারে, বাট তাও একটু চেষ্টা করলো, প্রণাম করছে। এইটা হচ্ছে হনুমান মন্দির। যদি তোমরা ইকো পার্কে চলে আসো ঘুরতে, তো নিশ্চয়ই এখানটায় অনেকেই আসে। একদম ইকো পার্কের কাছাকাছি এটা, রাম মন্দির বলে পরিচিত এটার নাম। খুব সুন্দর মন্দিরটা। এটা হচ্ছে এন্ট্রান্স, সামনেই একদম। এই মন্দিরগুলোও রয়েছে সাইডে। খুব সুন্দর, সামনে না আসলে বোঝা যাবে না। আমি জানি না কতটা ক্যাপচার করতে পেরেছি, বাট সামনে থেকে প্রচুর সুন্দর। যারা ইকো পার্কে ঘুরতে আসে, এই বড় হনুমান মন্দিরটা নিশ্চয়ই দেখে থাকবে। তো হনুমান মন্দিরটার সাথেই এটা অ্যাটাচ রয়েছে। এটা হচ্ছে ভেতরের একটা পার্ট, অনেকগুলো পার্ট আছে, বাট এটা একটা ভেতরের পার্ট যেটায় রাম রয়েছে। খুব সুন্দর ভেতরটা, উপরেও কিছু কারুকার্য করা রয়েছে। আর পুরো এটা মানে ফাঁকা একদম জায়গা, মানে এখানে সবাই বসতেও পারবে। আমার বেবি যেহেতু খেলছে, ছোট আছে, কিছু বলছে না, জানি না খেলা অ্যালাও আছে কি না, বাট আমার বেবি তো খেলছে। ছোট, ওকে রাখা যাচ্ছে না, কি করব, আমি নইলে ঘুরতে পারছি না। আমার বাড়ির এটা কাছাকাছি। এই যে ভেতরে রাম মন্দির, খুব সুন্দর করে ফুলের তোড়া দিয়ে, এটা পুরো ফুলের তোড়া দিয়ে সাজানো। এই লাল, সাদা, সবুজ যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুরো ফুলের তৈরি। এই যে আমাদের মাম্মাম প্রণাম করছে, খেলছে, ও নিজের মতো করে খেলে বেড়াচ্ছে, দুষ্টুমি করছে, ভীষণ দুষ্টুমি করছিল। একটুও শান্ত বেবি না, ভীষণ চঞ্চল, ভীষণ চঞ্চল। এটা হচ্ছে আর একটা পার্টের মন্দির, কালী মন্দির এটা, কালী ঠাকুর এটা। ভেতরে রাম রয়েছে, সীতা রয়েছে, লক্ষ্মণ রয়েছে। এই যে পুরো পরপর তিনটে রয়েছে। এই যে রাম, সীতা, লক্ষ্মণ তিনজনেই রয়েছে। অনেকগুলো পার্ট আছে, আসলে মানে ঘুরে শেষ করা যাবে না, এরকম একটা ব্যাপার। দারুণ দারুণ, অসাধারণ। এখানে আবার জগন্নাথ মূর্তি রয়েছে। ভেতরে আরেকটা আছে কাচের মন্দির, সেটা এখন শুনছি এমনি দেওয়াল করে নিয়েছে, বাট আগে ছিল কাঁচের পুরো মন্দিরটা। খুব সুন্দর। ওটা আমরা যেহেতু ঘুরতে পারিনি, অনেকটা লেট হয়ে গেছে, তা আমাদের অ্যালাউ করেনি যাওয়ার ভেতরে, বন্ধ হয়ে গেছে। নইলে ওইটাও দেখাতে পারতাম, যদি কখনো এরপরে যাই আমি দেখাবো। আমাদের বাড়ির কাছে, খুবই কাছে, কিন্তু আমি আসি না, যেহেতু বেবি ছোট, ওকে নিয়ে আসা সম্ভব হয়ে ওঠে না। বাট আজকে এসেছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্ট ব্লগিং দিই, দেখি কেমন হয়, চেষ্টা তো করি। ভালো হবে মন্দ হবে সেটা পরের, বাট আগে চেষ্টা করি, দেখি কেমন হয়েছে। তারপরে যদি ভালো লাগে